যদিও যারা তাদের নিকট আত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল যদি হেদায়েতের মালিক হতেন, চাবিকাঠি আল্লাহ রাসূলের হাতে দেয়া হতো, তাহলে চাচা আবু তালেব কিন্তু হেদায়েত পেয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? রিটার্ন টু মাই পয়েন্ট। এই জন্য শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনতানি মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি বিষয় অনিবার্য, কোশ্চিনকালে পরিবর্তন হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা বিষয় কি জানতে পারি? রাসূল বলেন, এক নম্বর হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে শিরক করা অবস্থায়, এই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। কিন্তু আম্মা তালা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ শিরক করে নাই, মারা যেতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য শিরকের ধারে কাছেও আমাদের যাওয়া যাবে না। আমার প্রাণের ভাইরা, কোরআনে বর্ণিত আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা 6 জাতিকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে এক নাম্বার যেই জাতি ছিল সে হলো কওমে নূহ। কওমে নূহকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের এক নাম্বার অপরাধ, যেটা অন্যতম অপরাধ ছিল, সেটা হলো তারা আল্লাহর সাথে শিরক করেছিল। আল্লাহ তাআলা সূরা নূহের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই আয়াতের মধ্যে 5 জন সৎ ব্যক্তি আছে। 1 নাম্বার হলো ওয়াদ, 2 নাম্বার সুয়া, 3 নাম্বার ইয়াগুস, 4 নাম্বার ইয়াউক, 5 নাম্বার নাসর। এনারা হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ের সৎ লোক, 5 জন সৎ ব্যক্তি। এনারা যখন মারা গেল, তখন এই সৎ ব্যক্তি মারা যাওয়ার পরে এদের প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে বলল, এই 5 জনের ছবি তোমরা নির্মাণ করো, ছবি তৈরি করে তোমরা দোকানে টানায় দাও, বাজারে টানায় দাও, মসজিদে টানায় দাও, ইবাদতের জায়গায় টানায় দাও, সব জায়গায় তোমরা এদের ছবি দিয়ে দাও। তাহলে এদেরকে দেখে দেখে তোমরা ইবাদত বন্দেগীতে বেশি মনোযোগী হতে পারবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন এরা এদেরকে দেখে দেখে ইবাদত বন্দেগী শুরু করলো, শিরক করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে কওমে নূহকে ধ্বংস করে দিয়েছিলেন। তার 1 নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শিরক করার কারণে। এই জন্য শিরক করা যাবে না। শিরক করলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরকের ধারে কাছেও যাওয়া যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে 2 নাম্বারে যেটা হারাম করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কথা কার? জবান ছেড়ে দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি ঘোষণা করে দিয়েছি, 2টা বিষয় ঘোষণা করে দিয়েছি। 1 নাম্বার হলো বান্দারা একমাত্র ইবাদত করবে আমার, পৃথিবী অন্য করে ইবাদত বندگی করতে পারবে না। আর 2 নাম্বার হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে যারা সদ্ব্যবহার করবে। কথা কার? জবান ছেড়ে দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে শিরক করো না, এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। এই নির্দেশ দিয়েছেন কে? জবান ছেড়ে দিয়ে বলেন কে? আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা আবার সূরা আনকাবুত 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতু
تشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহ বলেন আমি দুইটা বিষয় নির্দেশ দিয়ে দিয়েছি আর সন্তানরা যেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার না করে, পিতামাতার সাথে যেন দুর্ব্যবহার না করে। আর এক নম্বর হলো আল্লাহর সাথে যেন শিরিক না করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর দুই নম্বর হলো যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। কিন্তু এক জায়গায় পিতামাতার কথা মানা যাবে না। পিতামাতা যদি সন্তানকে শিরিকের ব্যাপারে তাগিদ দেয়, যেই সম্পর্কে সন্তানের কোনো জ্ঞান নাই, এই ক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। অন্য সব ক্ষেত্রে পিতামাতার কথা মানতে হবে। তাহলে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তানের পিতামাতার প্রতি কয়েকটি দায়িত্ব কর্তব্য আছে। তার মধ্যে এক নম্বর হলো পিতামাতার শরিয়াত বিরোধী আইন ছাড়া সব কিছু মানতে হবে। পিতামাতার শরিয়াত বিরোধী আইন ছাড়া সব কিছু মানা লাগবে। হযরতে মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা খাওলা থেকে বর্ণনা করেন, তার মা যখন অন্তিম শয্যায় শায়িত হলো, তার মা যখন না খেয়ে মারা যাবে, এমত অবস্থায় সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান তোমার সাথে তোমার মায়ের সাথে কি ভালো ব্যবহার কথা তোমার রব তোমাকে বলে নাই? তাহলে কেন তুমি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করেছো? কেন তুমি মুহাম্মাদের নতুন ধর্ম ত্যাগ করতেছো না? যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের নতুন ধর্ম ত্যাগ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মা কিছু দানা পানি স্পর্শ করব না। শুধু তাই নয়, এই কথা বলার কারণে সে 3 দিন 3 রাত পর্যন্ত কিছু খাই নাই। তার গালের মধ্যে লাঠি ঢুকায় তারপরে তরল পদার্থ তার গালের মধ্যে দেয়া হতো। এভাবে চলে গেল 3 দিন 3 রাত, তার মা কিছু খায় না। তখন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের আয়াত নম্বর নাজিল করে জানিয়ে দিলেন, অবশ্যই পিতামাতার কথা মানতে হবে, কিন্তু যেই শিরিকের ব্যাপারে সন্তানকে যদি তাগিদ দেয়, সেই ক্ষেত্রে পিতামাতার কথা মানা যাবে না। এইবার এই কথা আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন সন্তান মাকে ডেকে বলছে, মা ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসা ফাখরাজাত নাফসান মা তারাকতু দীনি হাদা ফাইশিতি ফাকুলি ওয়া ইনশিতি ফালা তাকুলি। মা তোমার ভিতরে একটা রূহ তো আল্লাহ তাআলা দিয়েছেন, একটা রূহ নয়। তোমার শরীরের মধ্যে যদি 100 রূহ প্রবেশ করা হয়, আবার যদি 100 রূহ তোমার শরীর থেকে বের হয়ে যায়, তবু আমি আমার দিন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। তাহলে সন্তানের দায়িত্ব, পিতামাতার প্রতি 1 নাম্বার দায়িত্ব হলো শরিয়ত বিরোধী আইন ছাড়া প্রত্যেকটা কথা পিতামাতার মানতে হবে। 2 নাম্বার, যদি পিতামাতা মুশরিকও হয়, তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমার প্রাণের ভাইরা, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমি তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সংস্পর্শে থেকে 5374 খানা হাদিস যিনি বর্ণনা করেছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আমি আপনার কাছে এসেছি। আমার মা আমাকে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে বারবার আঘাত করে, কথার দ্বারা আঘাত করে, আমাকে লাঠি দ্বারা আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। রাসূল বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো নাকি? বলছে, না, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি নাই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আপনি আমার মায়ের জন্য যদি একটা হাত তুলে দোয়া করে দেন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাস করে আমার মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য হাত তুলে দোয়া শুরু করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজকে দেখব আমার রাসূলের দোয়া আল্লাহর আরশে আগে গিয়ে পৌঁছায় নাকি আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছায় যাই। দৌড় শুরু করলেন, পাগলের মতো দৌড় শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সামনে দেখে বলছে, এত দৌড়ে কোথায় যাচ্ছ? বলছে, এখন কথা বলার সময় নেই, পরে বলবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে মা প্রতিদিন যেইভাবে কর্কশ ভাষায় সন্তানের ডাকের জবাব দেয়, আজকে আর সেইভাবে সন্তানের ডাকের জবাব দেয় না। আজকে বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি।
সন্তানের বুঝতে বাকি রইল না। আল্লাহ রাসূলের দোয়া আমি বাড়িতে পৌঁছানোর আগে মা আমার আল্লাহর কাছে পৌঁছায় গিয়েছে। মা যখন দরজা খুলে দিয়েছে, সন্তানকে বলে, সন্তান তুমি কোথায় গিয়েছিলে? মুহাম্মাদের কাছে গিয়েছিলে। আমাকে আর এক মুহূর্ত আমি কাল বিলম্ব করতে চাই না, আমাকে এক্ষুনি তোমার মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমাকে কালিমা পড়ায় মুসলমান করায় দাও। তাহলে পিতামাতা যদি মোস্টেকাও হয়, তাহলে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। সন্তানের পিতামাতার প্রতি সন্তানের 3 নম্বর দায়িত্ব হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, সন্তানকে 2 বছর মা দুধ পান করাইছে, বাবা করাই নাই, জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে দুধ পান করাইছে, এই সন্তানকে দুধ পান করাইছে, কত কেজি কত টন দুধ আমরা খেয়েছি, এটা আমাদের গণনার বাইরে, জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি সেই দুধ থেকে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আজকে শোধ করতে চাই, গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেই, কোশ্চিনকালে 1 ফোঁটা দুধের ঋণ কি শোধ হবে? জোরে বলেন হবে? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ঋণে শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই জন্য মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। 4 নাম্বার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব হলো, পিতা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ রাসূল বলেন, হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। পিতার প্রতি আর পিতার সাথে যদি ভালো ব্যবহার করা যায়, পিতা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের প্রতি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, প্রাণের যুবক ভাইরা, আজকে পিতা সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট দিনরাত করে, নিজে খায় না সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না সন্তানকে পড়ায়, জোরে বলেন ঠিক কিনা? মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে খাওয়ানোর জন্য কত সাত যে পিতা না খেয়েছিল, এটা কল্পনার বাইরে, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমি যখন ছোট্ট ছিলাম, যখন ঢাকাতে পড়াশোনা করতাম, আমার বাবা আমার জন্য কত বড় নিয়ামত সেটা আমি জানি। আমি যখন ছোট্টবেলায় বাসে উঠতাম, তখন আমার বাবা আমাকে শিখাই দিত, বাবা তুমি যখন বাসে উঠবা কোন পা দিয়ে উঠবা, কোন পা দিয়ে নামবা, জানলার কোন সাইডে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে হাড় ভাঙা খাটুনি খেটে পিতামাতা সন্তানকে মানুষ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যায়, জোরে বলেন ঠিক কিনা? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, থেমে যায় সব তবু সে তো থামে না, ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার 2 চোখে দেখা পৃথিবীর সেরা মানব, বাবা 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 বাবা। ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি, আজীবন বেহিসাবে খাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন। হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না। বাবা তুমি আমার 2 চোখে দেখা পৃথিবীর সেরা মানব, বাবা 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 বাবা। ঠিক কিনা? বাবা খুশি তো আল্লাহ খুশি, বাবা নারাজ তো আল্লাহ নারাজ। 5 নাম্বার সন্তানের দায়িত্ব পিতামাতার প্রতি। পিতামাতার দোয়া কবুল, পিতামাতার বদ্ধ কবুল শুধু এমনটা নয়, পিতামাতা দোয়া করলে কবুল হয়ে যাবে, পিতামাতা বদ্ধ দিলেও অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের বদ্ধ থেকে রেহাই পান নাই,
আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজে দাঁড়িয়ে গেছেন, হঠাৎ করে মা ডাক দিয়ে বলে, সন্তান এক গ্লাস ঠান্ডা পানি দাও। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, নামাজে দাঁড়িয়ে গেছি, 4 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগবে, আমি নামাজ শেষ করে মায়ের পানি দেব। মায়ের ডাক যখন সন্তানকে দিল, সন্তান প্রথমবার শুনল না, দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, সন্তান এক গ্লাস ঠান্ডা পানি দাও। সন্তান নামাজে থাকার কারণে উত্তর দিতে পারে নাই। তৃতীয়বার ডাক দিয়েছে, সন্তান এক গ্লাস ঠান্ডা পানি দাও। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এই তো সালাম ফিরায় মায়ের পানি দেব, কিন্তু মা দেরি হওয়ার কারণে কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে। মুহূর্তের মধ্যে মা বদ্দুয়া তার মন থেকে বের হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে এত কষ্ট করে আমি মানুষ করলাম, 3 বার সন্তানকে ডাক দিলাম, আমার কথা সন্তান শুনলো না, আমার ডাকের সাড়া দিল না। আমি তোমার কাছে জানাচ্ছি, আমার সন্তানকে মৃত্যুর আগে একটা নষ্টা মহিলার ফিতনায় না ফেলে যেন আমার সন্তানকে তুমি মরণ দিও না। ঠিক তার 3 দিন পরে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির দরজায় একজন নষ্টা মহিলা বারবার করাঘাত করে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে দেখে একজন নষ্টা মহিলা, কি চাও আমার কাছে? বলছে, আমি তোমার কাছে চাই যেটা, সেটা হলো প্রেম তোমার কাছে আমি চাই। বলছে, নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিরা কোনোদিন হারাম সম্পর্কে লিপ্ত হতে পারে না। বলছে, আমার সাথে তোমাকে অপকর্ম করতেই হবে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে যখন সুবিধা করতে না পারে, পাহাড় থেকে যখন নেমে আসবে, এমত অবস্থায় রাখালকে দেখতে পেল। বলছে, রাখাল আমার সাথে রাতের অন্ধকারে অপকর্ম করো। রাখাল বলে, আজকে পাইছি তোরে। রাতে অপকর্ম করলো। অপকর্ম করার সঙ্গে সঙ্গে প্রেমের বিষয়ে বাচ্চা কনসেপ্ট হয়ে গেল। কিছুদিন পরে পেটটা উঁচু। সমাজের লোকজন বলছে, তুমি তো বিয়ে করো নাই, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে? বলছে, আমার এই পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও সমাজের মধ্যে তাকালে দেখা যাবে কিছু আলেমদের চরিত্রেও মিথ্যা কালিমা লেপন করা হচ্ছে, ঠিক কিনা? কোনো দোষ করে নাই, তবুও ধর্ষণের মামলা দিয়ে আজকে বছরের পর বছর কারারুদ্ধ করে ডাকা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে 50টি বছর যিনি কোরআনের দাওয়াত ডোর টু ডোর সমস্ত সমাজ দিয়েছেন, আজকে তার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, কোরআনের হক কতগুলো মানুষের সামনে প্রচার করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআনের হক কথাগুলো বলার কারণে আজকে 12টি বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছিল, আবার বীরের বেশে আল্লাহ তাআলা ময়দানে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক যেন কোরআনের বাকিকে আবার বীরের বেশে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, জোরে বলেন আমিন। রিটার্ন টু মাই পয়েন্ট, ভুলি নাই মজার কথা। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন এই মিথ্যা সাক্ষ্য দিল, তখন মানুষ চিন্তা করলো, এই ব্যক্তিটার কাছে আমরা দিনের বেলা পানি পড়া নিতে যাই আর রাতের বেলায় অপকর্ম করে, আজকে অপকর্ম ছুটাবো। এই বলে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির বাসায় চলে গেল মানুষজন, হাজার হাজার মানুষকে নিয়ে। কারণ ইল নিউজ রানস টু এফএস, দুঃসংবাদ বাতাসের আগে মানুষের কানে পৌঁছায় যায়। হাজার হাজার মানুষকে নিয়ে চলে গেল, ঘর বাড়ি মাটির মধ্যে মাটির সাথে বিলীন করে দিল। বলছে, আমি কি অপরাধ করেছি এটাই তো তোমরা বলছো না, আমাকে আঘাত করো কেন? বলছে, তুমি কি অপরাধ করেছো জানো না? বলছে, না আমি সত্যিই জানি না। বলছে, এই মহিলার সাথে তুমি অপকর্ম করেছো? বলছে, না আউযুবিল্লাহ, আমার দ্বারা কোশ্চিন কালে এই কাজ হতে পারে না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আর যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সঠিক পথ ভুলে বেঠিক পথে যেতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনা হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অবিরাম। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার
আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি অপকর্ম করি নাই। বলছেন অবশ্যই তুমি করেছো। মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কোনো কথা নয়। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুদণ্ড যখনই আমাকে কার্যকর করা হবে, আমাকে যখন আমার কথা বিশ্বাস হয় না, তখন মৃত্যুর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হোক। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়া হলো। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে গেছে, মোনাজাত করতেছে, মাওলা আমি কি করেছি সেটা তুমি ভালো রকম জানো, কারণ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেখানেই থাকে না কেন, যা কিছু করে না কেন, তোমার আওতায় সব তুমি জানো। আল্লাহ তুমি দেখেছো আসলে অপকর্ম কে করেছে। ওগো মালিক, তুমি যদি খাও, তুমি যদি নে খাও, এই পেটের বাচ্চার দিকে ইশারা করে কথা বলবো, ওই পেটের বাচ্চার জবান তুমি খুলে দিবা। এই পেটের বাচ্চা কিভাবে কথা বলবে? মাত্র 3 মাসের তো একটা মাংসের টুকরা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য 3 জন শিশু কথা বলেছিল ছোট্ট থেকে। 1 নাম্বার হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সত্য সাক্ষ্য দিয়েছিল, আর 2 নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফের কোনো দোষ নাই, দোষ হলো জুলেখার। ঠিক কিনা? আর 3 নাম্বার হলো ঈসা আলাইহিস সালামকে যখন অবৈধ সন্তান বলে মানুষরা বলেছিল, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা বারবার ফুসলাতে থাকে, তখন এক পর্যায়ে যখন আঘাত যখন 7টা কোনো বর্ণনায় এসেছে 7টা দরজা, কোনো বর্ণনায় 10টা দরজা, যখন ধরতে যাবে ইউসুফ আলাইহিস সালাম যখন তার ডাকে সাড়া দেয় নাই, পিছন দিক থেকে জামা টেনে ধরে, পিছন দিক থেকে জামা টেনে ধরার সঙ্গে সঙ্গে জামা ছিঁড়ে গেল। সঙ্গে সঙ্গে 10ম দরজায় চলে আসলো। আজিজে মিশরের সামনে দাঁড়ায় আছে, বলছে তোমরা আসলে কি করতেছিলে? তার মনের মধ্যে সন্দেহ হলো। তখন উদর বিনটি বুদর ঘাড়ে চাপাই দিয়ে জুলেখা বলছে, আমি কোনো দোষ করি নাই, দোষ হলো সব ইউসুফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফকে ডাক দিয়ে আজিজ মিশর বলে, তোমার কি কোনো সাক্ষ্য আছে যে তুমি নির্দোষ? বলছে, হ্যাঁ আমার সাক্ষ্য আছে। কোন বর্ণনায় হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলেখার, সেই জুলেখার মামাতো বোন, কোন বর্ণনায় জুলেখার খালাতো বোনের ছোট্ট সন্তান, কোন বর্ণনায় ফুফাতো বোনের ছোট্ট সন্তানটি। তখন ডাক দেয়া হলো, বলছে এই 3 মাসের বাচ্চা 4 মাসের বাচ্চা কিভাবে কথা বলবে? বলছে এবার ওই বাচ্চার দিকে ইশারা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, আসলে প্রকৃত দোষীকে তুমি বলো। তখন এই বাচ্চা বলে, যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে পরিপূর্ণ দোষ হলো ইউসুফের, আপনার স্ত্রী মিথ্যা, আপনার স্ত্রী সত্যবাদী। আর যদি জুব্বার পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী দোষী, ইউসুফের বিন্দুমাত্র দোষ নাই। আজিজে মিশর দেখে ইউসুফের জামার পিছন দিক থেকে ছেঁড়া। যখনই দেখলো তিনি বলল, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত হলো ভয়ঙ্কর চক্রান্ত। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। অন্য জায়গায় বলেন শয়তানের যত চক্রান্ত আছে সব দুর্বল চক্রান্ত, কিন্তু মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর, কারণ নারী নং চরিত্র নং ভয়াবহ, এদের চরিত্র হলো ভয়াবহ। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেটের বাচ্চার দিকে ইশারা করবো, আল্লাহ তুমি বাচ্চার জবান খুলে দিবা। নামাজ শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষকে নিয়ে সামনে নিয়ে পেটের বাচ্চার ইশারা করে বলতেছে, তুমি যদি এক আল্লাহর আদেশে তোমার মায়ের রেহেমে কনসেপ্ট হয়ে থাকো, তাহলে তুমি বলো তোমার আসল বাবাকে। তখন বলছে, আমার আসল বাবা আপনি নন, আমার আসল বাবা ওই যে সিপাহী দাঁড়িয়ে আছে, রাখাল। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ তাজ্জব হয়ে গেল। আমরা জানতাম আসল অপরাধী আল্লাহর ওলি কিন্তু না। আমরা কি বেয়াদবি করেছি? আল্লাহর ওলির বদদোয়া থেকে তো আমরা রেহাই পাবো না। আপনার কাছে আমরা মাপ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দেন। আপনার বাড়ি ঘর আমরা বিলীন করে দিয়েছি, আপনার বাড়িকে স্বর্ণ দিয়ে আমরা বাঁধাই দেব। বলছে দরকার নেই, আগে যেমনটা ছিল তেমনটা করে দাও। তাহলে এখানে শিক্ষা হলো, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষও মায়ের সামান্য বদদোয়া থেকে রেহাই পায় নাই। আমরাও সন্তানেরা যদি পিতামাতার সাথে দুর্ব্যবহার করি, কোশ্চিনকালে মায়ের বদদোয়া থেকে আমরা রেহাই পাবো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, তার জবান মোবারক থেকে কালিমা বের হয় না।
শত চেষ্টা করার পরেও তার জবান থেকে একটি বারের জন্য কেউ কালিমা বের করতে পারে নাই। স্ত্রী আল্লাহ রাসূলের কাছে পর্দার সাথে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বিখ্যাত একজন সাহাবী, তিনি মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছেন, তার জবান থেকে কালিমা বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে চলেন, কেন তার জবান থেকে কালিমা বের হয় না আপনি একটু দেখেন তো। আল্লাহ রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বেলাল চলে যাও, গিয়ে দেখো তো কেন তার জবান থেকে কালিমা বের হয় না। হযরতে বেলাল চলে গেলেন, শত চেষ্টা করার পরেও একটিবার আলকামার জবান থেকে কালিমা বের করতে পারে নাই। আল্লাহ রাসূলের কাছে জানানো হলো, আল্লাহ রাসূল আবার চলে গেলেন তার পাশে, আবার চলে গিয়ে তার পাশে গিয়ে বলেন, এত চেষ্টা করার পর রাসূল পর্যন্ত তার জবান থেকে কালিমা বের করতে পারে নাই। এবার তিনি বললেন, তার কি পিতা মাতা বেঁচে আছে? বলছে, পিতা বেঁচে নেই কিন্তু মাতা বেঁচে আছে, অতি বৃদ্ধা, হাঁটা চলা তেমন করতে পারে না। মায়ের কাছে খবর পাঠানো হোক, মা যদি আমার কাছে আসতে অক্ষম হয় তাহলে আমি যে তার মায়ের কাছে যাব। মায়ের কাছে খবর পাঠানোর সঙ্গে সঙ্গে মা আস্তে আস্তে আল্লাহ রাসূলের দরবারে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? বলছে, হ্যাঁ আমি আপনাকে ডেকেছি। কি জন্য ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খেদমত আমি আপনার করতে পারি? আল্লাহ রাসূল বললেন, আপনার সন্তান আলকামা মুমূর্ষ অবস্থায় উপনীত হয়েছে, আমি জানতে চাই আপনার সন্তান আলকামা আপনার সাথে কেমন আচরণ করত, আপনার সন্তান কেমন ব্যক্তি ছিল। এই কথা যখন জিজ্ঞেস করলো তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মতো ভালো মানুষ আর কেউ ছিল না। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক আছে। আল্লাহ রাসূল বলে, মা আমি আপনার কাছে ওটা জিজ্ঞেস করি নাই, আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি আলকামা আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করত। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা তার চোখ দিয়ে টপ টপ করে অঝরে পানি নামতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার সন্তানের ইবাদত বন্দেগীর কোনো কম ছিল না, কিন্তু আমার সন্তান আমার কথার প্রাধান্য দিত না, আমার কথার থেকে তার স্ত্রীর কথার বেশি প্রাধান্য দিত। আল্লাহ রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এমন অবস্থায় যদি আলকামা মারা যায় সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে চলে যাবে মায়ের অসন্তুষ্টির কারণে। এই জন্য কি করা যায়, কি করা যায়? আল্লাহ রাসূল হিকমত অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করলেন। কারণ কোন মায়ের সামনে যদি সন্তানকে একটি আঘাত করা হয়, সেই মা কি সহ্য করতে পারবে? জবান ছেড়ে দিয়ে বলেন, পারবে? সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূল হযরতে বেলালকে বললেন, বেলাল যাও গিয়ে লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে একত্রিত করে আগুন দিয়ে সেই লাকড়ির মধ্যে আলকামাকে জ্বালায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা বলে, নবীজি না, আপনি এই কাজটি করবেন না। আমার সন্তান যত অপরাধ করুক না কেন, আমার সন্তান যত বড় অপরাধ করুক না কেন, আমার সন্তান আমার সামনে আগুনে জ্বলবে, এটা আমি কোশ্চিন কালে সহ্য করতে পারবো না। আমি এই মুহূর্ত থেকে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখে জারি হয়ে গেল ইমানি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন, এত বড় সাহাবীও মায়ের বদদোয়া, মায়ের কষ্ট থেকে রেহাই পায় নাই। এই জন্য মায়ের বদদোয়া নেওয়া যাবে না। আপনি যত বড় মানুষ হন না কেন, আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার দুনিয়া থেকে শাস্তি, আল্লাহ রাসূল বলেন কয়েকটা গুনাহের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। তার মধ্যে একটা হলো, কোনো সন্তান যদি পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, এর শাস্তি আল্লাহ পাক দুনিয়া থেকে শুরু করে দেন, আর আখিরাতে তো অবশ্যই এর শাস্তি সে পাবে। এই জন্য পিতা মাতার সাথে কোশ্চিন কারো খারাপ ব্যবহার করা যাবে না। আমার প্রাণের ভাইয়ের, আমার বাপজির, আমার 6 নাম্বার পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব হলো, অবাধ্য সন্তানের কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সালাসাতু লা ইয়াকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সরফু ওয়ালা আদলু আকুন ওয়া মান্নানু ওয়া মুকাদ্দিবু বিকদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির কোন দান এবং সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার হলো, যেই সন্তানেরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে, এই পিতামাতার সাথে অসৎ ব্যবহার করার কারণে তার কোনো দান আল্লাহর কাছে কবুল হবে না, তার কোনো সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না। আর 2 নাম্বার হলো, তাকদীরের প্রতি যেই মানুষ বিশ্বাস করে না, ও ব্যক্তির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আর 3 নাম্বার হলো, যেই ব্যক্তিরা দান করে, খোটা দান করে,
মানুষকে খোটা দেয়, ওই ব্যক্তি কোশ্চিনকালে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। খোটা দিয়ে কথা বলা ঠিক না, সে জানে, তারপরও বারবার মানুষকে আঘাত করে খোটা দিয়ে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের তরে আন্তরিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়ায় সে অকারণ। খোটা দেয়া লোকজন কারো সংশোধনের তরে আন্তরিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। তাহলে আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির সৎকর্ম আল্লাহর কাছে কবুল হবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয়, 2 নাম্বার হলো তাকদীরের প্রতি অবিশ্বাসী, আর 3 নাম্বার হলো যে দান করে খোটা দেয়, সৎকর্ম করে খোটা দেয়। আমার প্রাণের ভাইয়ের, আমার বাপজির আমার, 7 নাম্বার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব হলো, পিতামাতার মৃত্যুর পরে সন্তানের দায়িত্ব কয়েকটা দায়িত্ব আছে। 1 নাম্বার হলো ঋণ পরিশোধ করা, 2 নাম্বার ওসিয়ত পূর্ণ করা, 3 নাম্বার হলো সন্তানদের মধ্যে ভাইদের যে সম্পদ, বোনের সম্পদ, সেই সম্পদগুলো কোরআনের আইন মোতাবেক বন্টন করে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যদি ভাই 2 বিঘা জমি পায়, তাহলে বোন পাবে 1 বিঘা জমি। এই কোরআনের আইন মতো সন্তানের মধ্যে বন্টন করতে হবে। আমার প্রাণের ভাইরা, পিতামাতা যখন মারা যাবে, সন্তানের দায়িত্ব হলো সব সময় পিতামাতার জন্য দোয়া করতে হবে। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতাকে আপনি সেইভাবে রাখেন, ছোট্টকালে আমার পিতামাতা যেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছিল, আমার পিতামাতাকে আপনি সেইভাবে লালন পালন করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আপনার মা আপনার জন্য যতটা নিঃস্বার্থভাবে কাজ করবে, আপনার পিতা আপনার জন্য যতটা নিঃস্বার্থভাবে কাজ করবে, পৃথিবীর এমন কোনো মানুষের না আপনি বলতে পারবেন না যেই মানুষগুলি না আপনার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? আপনি সন্তান বিদেশে আছে, সন্তান যদি কোনো কষ্ট পায়, সন্তান যদি কষ্টে থাকে, কেউ জানে না, খবর কে রাখে? জোরে বলেন। আল্লাহ পাক মায়ের অন্তরের মনে করাই খবর জানায় দেয় সন্তান কষ্টে আছে। মা সন্তানের জন্য তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে কান্না করে। জোরে বলেন ঠিক কিনা? আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আচল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া, আমার বুকের মানিক আল্লাহ রাখো গো বাঁচাইয়া। চে আমার মুখের পানে মা, দুঃখিনী মা, মা গো, চে আমার মুখের পানে, চে আমার মুখের পানে জুড়াইতে 2 নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমাকে কষ্টে রাখো, আমার সন্তানকে ভালো রাখো, এই হচ্ছে মা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। যুবক, আজকে যদি আপনি আপনার মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, আজকে যদি আমি আমার মায়ের বাবার সাথে খারাপ ব্যবহার করি, ঠিক আপনার সন্তানরা একদিন আপনার সাথে এমন ব্যবহার করতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 3 নাম্বার আল্লাহ তাআলা যেই বিষয়টি হারাম করেছেন, সূরা আনআমের মধ্যে 151 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। সন্তানকে তোমরা হত্যা করো না দারিদ্রতার কারণে। তোমরা সন্তানকে হত্যা করো না দারিদ্রতার কারণে, এই ভয়ে যে সন্তান তোমাদের সাথে আহার করবে। এই জন্য সহিহ বুখারী এবং মুসলিম শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি
আমি আপনার কাছে জানতে চাই কোন পাপটি সব থেকে বড় পাপ? আল্লাহ রাসূল বললেন আল্লাহর সাথে শিরিক করা সব থেকে বড়। তারপর কোনটি? আল্লাহ রাসূল বলেন তোমার সন্তানকে এইভাবে হত্যা করা, যে সন্তান তোমার সাথে আহার করবে, সন্তান তোমার সাথে খাবে, এইভাবে সন্তানকে হত্যা করা। আর 3 নাম্বার হলো তোমার প্রতিবেশী কোনো স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, জেনায় লিপ্ত হওয়া। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 68 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। 2 নাম্বার হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না। এর বিপরীত যারা করবে তারা আযাব প্রাপ্ত হবে। কথা কার? জবান ছেড়ে দিয়ে বলেন কার? সন্তানকে হত্যা করা যাবে না, এইটা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত চক্রান্ত করে বিভিন্ন পদ্ধতিতে মুসলমানদের ভিতরে আজকে সন্তান হত্যা করার পরিকল্পনা তার হাতে দিয়ে দিয়েছে। সন্তান মায়ের রেহেমে কনসেপ্ট হওয়ার আগেই এমন ট্যাবলেট তাদের মাঝে ঢুকাইয়ে দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সন্তানকে পেটের ভিতরে মারা হচ্ছে, ঠিক কিনা? সন্তানকে শুধু ওইভাবে হত্যা করা নয়, সন্তান হত্যা 2 প্রকার। 1 নাম্বার হলো জাগতিক হত্যা, 2 নাম্বার হলো পারলৌকিক হত্যা। জাগতিক হত্যা হলো সন্তানকে দারিদ্রতার কারণে সন্তানকে হত্যা করে ফেলা, আর 2 নাম্বার হলো পারলৌকিক হত্যা। আপনার সন্তানকে আপনি বাংলা শিখাইছেন, আপনার সন্তানকে অঙ্ক, ইংরেজি এইগুলো শিখাইছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন হাদিসের জ্ঞান থেকে শিক্ষা দেন নাই। আপনার সন্তানকে ডিরেক্টলি না হলেও আপনি ইনডিরেক্টলি আপনার সন্তানকে হত্যা করেছেন। কিয়ামতের দিন কোরআন হাদিসের জ্ঞানটা সন্তানের ভিতরে না ঢোকানোর কারণে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আর কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে অবশ্যই। আপনি বাংলা শিখান, অঙ্ক শিখান, উর্দু, ফার্সি সব শিখান, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলোর পাশাপাশি সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান যখন সন্তানের মধ্যে ঢুকবে, ওই সন্তান পিতামাতার হকের ব্যাপারে সচেতন হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সন্তান কোশ্চিনকালে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আজকে সমাজের দিকে তাকান, পার্টি চালান দিকে দেখেন, কয়জন মসজিদের ইমাম সাহেব, কয়জন মসজিদের ইমাম, কয়জন মসজিদের শিক্ষিত মুয়াজ্জিনেরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রমে রেখে আসে তারাই ডাক্তার যারা, ইঞ্জিনিয়ার যারা। জোরে বলেন ঠিক কিনা? আজকে একমাত্র কারণ হলো সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে। ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 are reading, writing and arithmetic and left the 4th religion, then you will get a 5th rascality. আপনার সন্তানকে যদি আপনি 3টা আর শিক্ষা দেন, 1 নাম্বার রিডিং, 2 নাম্বার রাইটিং, 3 নাম্বার অ্যারিথমেটিক, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি 4th আর রিলিজিয়ন, ধর্ম সম্পর্কে শিক্ষা না দেন, আপনি এমন একজন সন্তানের জন্য অপেক্ষা করেন যেই সন্তান হবে বর্বর, রাস্কেলিটি, খারাপ একটা, জঘন্য একটা সন্তান। এই জন্য সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে। এই সন্তান ভালো হওয়ার পিছনে গোডাউন ভালো হতে হবে। গোডাউন যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে, গোডাউন খারাপ হলে প্রোডাকশন ভালো হবে। কোশ্চিন কালে আশা করা যায় কি? জোরে বলেন। তুরস্কের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, তুরস্কের বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, নাম তার আল্লামা বদিউজ্জামান নুরুসি। এনার আমল, এনার আখলাক, এনার পড়াশোনা দেখে শিক্ষকদের মাথা নিচু হয়ে যেত। আমাদের ছাত্র হয়ে এত সুন্দর আমল, এত সুন্দর আখলাক, আসলে বিষয়টা কি জানা দরকার। শিক্ষকরা একটি টিম গঠন করে আল্লামা বদিউজ্জামান নুরুসির বাসায় চলে গেল। মাকে ডাক দিয়ে বলে, মা, আমি আপনার কাছে জানতে চাই আপনি এই রকম উন্নত মানের প্রোডাকশন বাজারে সাপ্লাই দিলেন কেমন করে? মা ডাক দিয়ে বলে, হুজুর, যেই দিন থেকে আমার নুরুসি আমার রেহেমে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমি মা প্রতিজ্ঞা করেছিলাম একটি কদমও আমি জমিনে উজু ছাড়া পা দিব না। ঠিক তাই করেছিলাম। একটি কদম আমি জমিনে উজু ছাড়া পা দেই নাই। উজু চলে গিয়েছে, আবার উজু করে নিয়েছি, আবার উজু চলে গিয়েছে, আবার উজু করে নিয়েছি। শিক্ষকদের চোখ দিয়ে টপ টপ করে পানি নামতেছে আর বলতেছে, এইরকম গোডাউন পারে বাজারে এইরকম মানের প্রোডাকশন সাপ্লাই দিতে। জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কিনা?
বাবাকে বলা হচ্ছে, বাবা আপনার কাছে জানতে চাই আপনি এইরকম উন্নত মানের প্রোডাকশন বাজারে সাপ্লাই দিলেন কেমন করে? বাবা বলছে, হুজুর যেই দিন থেকে ওর নুরুসি ওর মায়ের রেহেমে কনসেপ্ট হয়েছে, আমার নুরুসি ওর মায়ের রেহেমে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমি পিতা প্রতিজ্ঞা করেছিলাম মানুষ তরমুজকে খোলাটা নিচে ফেলাই দেবে, প্রয়োজনে ওই তরমুজের খোলা আমি উঠায় খাবো, তবু আমি আমার পেটের ভিতরে একটি টাকাও হারাম ঢুকাবো না। শিক্ষকদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে আর বলতেছে এই রকম মানের গোডাউন পারে বাজারে এই রকম উন্নত মানের প্রোডাকশন সাপ্লাই দিতে জবান ছেড়ে দিয়ে, বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান ভালো হবে এক নাম্বার, তার পিছনে কারণ থাকে পিতামাতা যদি ভালো হয় সন্তান ভালো হবে, পিতামাতা যদি খারাপ হয় সন্তান ভালো হবে, এটা আশা করা। লাইক ফাদার লাইক সন, যেমন পিতা তেমন পুত্র। আমার প্যানের ভাইরা 3 নম্বর হারাম বিষয় যেটা আল্লাহ বললেন সন্তানকে হত্যা করা যাবে না। 4 নম্বরে আল্লাহ তাআলা যে বিষয়টি হারাম করেছেন কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন সূরা আনআমের মধ্যে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে হোক কিংবা অপ্রকাশ্যে হোক তোমরা অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না। কিন্তু আজকে সমাজের দিকে তাকান, আজকে অশ্লীল কাজের ধারে কাছে আমাদের যাওয়া লাগে না, অশ্লীল কাজ আমাদের ধারে কাছে আসে, জোরে বলেন ঠিক কিনা? আগে যদি ছবি দেখা লাগতো তাহলে সিনেমা হলে 200 টাকা 500 টাকা করে যাওয়া লাগতো খরচ করে, কিন্তু আজকে 200 টাকা খরচ করে সিনেমা হলে যাওয়া লাগে না। ইহুদি খ্রিস্টানরা অত্যন্ত চক্রান্ত করে আজকে মুসলিম যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোন উঠাই দিয়েছে। সন্তান গুগলে সার্চ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে অশ্লীল ভিডিওগুলো গুগল দিতে দেরি করবে না, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আগে সন্তানের হাতে বই থাকতো, এখন সন্তানের হাতে মোবাইল থাকে। সন্তান পড়াশোনা নাই, সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, অশ্লীল কাজ আজকে আমাদের ধারে কাছে আছে। শুধু তাই নয়, আজকে অত্যন্ত চক্রান্ত করে ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের যুবকের চরিত্র যদি নষ্ট করা না যায় তাহলে সমস্যা হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই জন্য তারা পরিকল্পনা হাতে নিয়েছে, 3টা জিনিস দিয়ে আজকে ধ্বংস করার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার জুয়া। এই 3টা জিনিস দিয়ে মুসলমান যুবকের চরিত্র আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র, 1 নাম্বার হলো ভারত আর 2 নাম্বার হলো মায়ানমার। এক বন্ধু দিয়েছে ইয়াবা, আরেক বন্ধু দিয়েছে ফেন্সিডিল। বাংলাদেশের বর্ডারের গা ঘেঁষে ঘেঁষে ফেন্সিডিলের ফ্যাক্টরিগুলো তৈরি করেছে যাতে সহজে মুসলমান যুবকদের হাতে ফেন্সিডিলের বোতলগুলো তুলে দেওয়া যায়। আল্লাহ রাসূল বলেন, যুবকেরা যখন বোতল নিয়ে সিবিটা খুলে মুখের মধ্যে লাগাই দেবে, আগামী 40 দিনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কিন্তু ওর ডাক আল্লাহ শুনবে না। ও তাওবা করবে, কিন্তু মঞ্জুর হবে না। এমত অবস্থায়, মদ্যপান অবস্থায় যদি মারা যায়, বেঈমানের মৃত্যুবরণ করে তারা দুনিয়া থেকে চলে যাবে। ইয়াবা ট্যাবলেট দিয়েছে, এই ইয়াবা ফেন্সিডিলের মধ্যে একটা মারাত্মক কেমিক্যাল আছে, নাম তার নিকোটিন। এই কেমিক্যাল যারা, এই ফেন্সিডিল যারা গ্রহণ করে, তারা যদি কিছুদিন অবকাশ দেয়, কিছুদিন যদি না খায়, তাহলে শরীরের মধ্যে মারাত্মক কামড়ানো শুরু করবে। যতক্ষণ পর্যন্ত পুনরায় ফেন্সিডিল গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত ওর শরীর ঠান্ডা হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা জানে মুসলমানদের চরিত্র যদি নষ্ট করা না যায়, মুসলমানের শক্তি যদি নষ্ট, যুবকের শক্তি যদি নষ্ট করা না যায়, তাহলে আবার ওই পেট থেকে আবার ওই মুসলমান যুবকের থেকে খালিদ বিন ওলীদের জন্ম নেবে, আবার খাত্তাবের পুত্র ওমরের জন্ম নেবে। যেই ওমর, একজন ওমরের জন্ম যদি আবার অর্ধ পৃথিবীতে হয়ে যায়, তাহলে অর্ধ পৃথিবীতে অবশ্যই ওই ওমরের মতো একজন শাসক হলে অর্ধ পৃথিবীতে আবার কালিমার পতাকা উড্ডীয়ন হবে, জোরে বলেন ঠিক কিনা? পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে 4টা গেল। 5 নাম্বার যে বিষয়টা
আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। কথা কার? তিনটি কারণ ছাড়া কাউকে হত্যা করা হারাম। এক নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেন বিবাহিত হওয়ার পর যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। আল্লাহর কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকার জেনাকারিনী যদি ধরা পড়ে, বিবাহিত অবস্থায় এক শাস্তি আর অবিবাহিত অবস্থায় এক শাস্তি। অবিবাহিত অবস্থায় যদি জেনাকারা জেনাকারিনী ধরা পড়ে, ইসলাম বলছে 100 বেত্রাঘাত করো, 80 বেত্রাঘাত করার পর যদি মারা যায় ওর মৃত শরীরের উপরে 20টা আঘাত করো, 50টি আঘাত করার পরে যদি মারা যায় তাহলে আর বাকি 50টি আঘাত তার মৃত শরীরের উপরে করো। কিন্তু 100 আঘাত করার পরে যদি বেঁচে যায়, যুবক মানুষ গুনাহ করে ফেলেছে, ছেড়ে দাও। কিন্তু বিবাহিত হওয়ার পরে যদি জেনায় লিপ্ত হয়, কোনো কথা নাই, পাথর নিক্ষেপ করে ওকে দুনিয়ার জমিন থেকে সরায় দাও। আমার প্রাণের ভাইরা, কিন্তু এই সত্য কায়েম হবে তখন, তিনটা সত্য পাওয়া যাবে যখন। এক নাম্বার হলো এই জেনা করেছে তারা, তাদের ব্যাপারে 4 জন সাক্ষী থাকা লাগবে। দুই নাম্বার হলো সেই ব্যভিচারকারী, সেই জেনাকার এবং জেনাকারিনী যদি সাক্ষ্য দেয় যে আমি ব্যভিচার করেছি, আমি জেনা করেছি, তাহলে সেই সময় শাস্তি কায়েম হবে। আর 3 নাম্বার হলো যদি বিয়ে না করা সত্ত্বেও যদি ওই নারীর গর্ভে যদি বাচ্চা কনসিভ হয়। আজকে সমাজের দিকে তাকান, বাচ্চা হয় আগে আর বিয়ে হয় পরে, জোরে বলেন ঠিক কিনা? বাচ্চা হয় আগে, বিয়ে হয় পরে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের মতো অবৈধ নারীদেরকে আজকে যখন কারাগার থেকে বের করা হয়, হাতে মেহেদি দিয়ে তাদেরকে বের করা হয়। কিন্তু কোরআনের পাখিরা আজকে যারা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাতের রাত নাই, দিনের দিন নাই, যারা একাকার করে ফেলেছে, আজকে তাদেরকে পেটের মধ্যে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? আদার এইরকম কুলঙ্গার সন্তান যখন, অবৈধ সন্তান যখন জন্ম নেবে, আর্মি দিয়ে মাহফিল বন্ধ করা লাগবে না, বিডিআর দিয়ে মাহফিল বন্ধ করা লাগবে না, আনসার দিয়ে মাহফিল বন্ধ করা লাগবে না, ওই 2-4টে জারজ দিয়ে মাহফিল বন্ধ করার জন্য যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। কোরআনের হক কথা সহ্য করতে পারে না যারা, কোরআনের হক কথাগুলো বলতে বাধা দেয় যারা, এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এরাই হলো অবৈধ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? আর বিয়ের আগে যাদের বাচ্চা হয় এরা কোনোদিন বৈধ সন্তান হতে পারে কি? জোরে বলেন পারে? মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া আয়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, ঠিক না? পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে। আমি কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, মাওলা কেন আইলাম রে। ঠিক কি না? বিয়ের আগে সন্তান যাদের হয় এরা কি বৈধ সন্তান? জোরে বলেন বৈধ সন্তান? তাহলে 3টা সত্য ছাড়া, 3টা কারণ ছাড়া কাউকে হত্যা করা হারাম। 1 নাম্বার হলো বিবাহিত হওয়ার পর যদি কেউ জেনায় লিপ্ত হয়। 2 নাম্বার হলো কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে, তবে সত্য হলো সেটা ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে। 3 নাম্বার হলো
কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে তার কিসাস অনুযায়ী তাকে হত্যা করতে হবে। তবে সত্য হলো সেটা ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে, বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। তাহলে 5 নাম্বার যে বিষয়টা রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সেই বিষয়টা হলো ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। 6 নাম্বার রব্বুল আলামিন যেই বিষয়টা হারাম ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইতিমের ধন সম্পদের কাছেও ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইতিমদের প্রতি আপনি কঠোর হবেন না। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা বলেন যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এরা যেন তাদের পেটকে আগুন দ্বারা ভর্তি করলো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7টি বিষয় ধ্বংসাত্মক, তার মধ্যে একটা হলো কেউ যদি অন্যায়ভাবে ইতিমের সম্পদ যদি অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এই কথা কার নির্দেশ? কার? জবান ছেড়ে দিয়ে বলেন কার? 7 নম্বরে আল্লাহ তাআলা, আমি দ্রুত শেষ করে দিচ্ছি, 7 নম্বর আল্লাহ তাআলা যেই বিষয়টি হারাম করেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিস, তোমরা যখন ওজন করবা, মানুষকে যখন দিবা, তোমরা সঠিক পরিমাণে দিয়া দাও, তোমরা ওজনে কম দিও না। ওজনে কম দেওয়ার কারণে শুআইব আলাইহিস সালামের জাতিকে রব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বারবার বলে তোমরা ওজনে কম দিয়ে মানুষের হক তোমরা নষ্ট করো না, কিন্তু তারা শুনলো না। ফলে আল্লাহ তাআলা তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুনা ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন মন্দ পরিণাম তো তাদের জন্য যারা নেয়ার সময় বেশি নাই কিন্তু দেওয়ার সময় কম দেয়, এদের জন্য তো মন্দ পরিণাম। এই জন্য ওজনে কম দেয়া যাবে না। ওজনে কম দেওয়ার কারণে হযরত শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বারবার সতর্ক করেছিলেন, ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশয়াআহুম, তোমরা মানুষকে ওজনে কম দিয়ে মানুষের হক তোমরা নষ্ট করবে না। কিন্তু তারা শুনে নাই। তারা না শোনার কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। কেমন আযাব? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের উপরে ওজনে কম দিয়ে জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করেছিল বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ পাকড়াও করার কারণে তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে তারা পড়েছিল। এই জন্য ওজনে কম দিয়ে মানুষের হক নষ্ট করা যাবে না। আজকে আমরা সমাজের দিকে তাকালে দেখা যাবে 5 কেজি মাংস আজকে বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল মেশিন। 5 কেজি মাংস বাসায় কিনে নিয়ে এসে দেখি এর থেকে 500 গ্রাম হাওয়া হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, এখানে দোকানদার ভাইরা যারা আছে তাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হলো আপনার দোকানে একজন ক্রেতা গিয়েছে, 119 টাকা মার্কেট করেছে, 1 টাকা সে আপনার কাছে পাবে, আপনার কাছে খুচরা নেই। এই অজুহাতে আপনি তাকে একটা লজেন্স ধরাই দিয়েছেন, ঠিক কিনা? আপনি একটা লজেন্স ধরাই দিয়ে কিন্তু আপনি তাকে 1 টাকা থেকে বঞ্চিত করলেন, কারণ তার হক কিন্তু সে পাবে 1 টাকা। আপনি ওই 50 পয়সা দিয়ে একটা লজেন্স কিনে তার হাতে ধরে দেওয়ার অর্থ হলো আপনি তার হক থেকে আপনি তাকে বঞ্চিত করেছেন। কিন্তু আপনি তার সাথে বলতে পারেন, ভাই 1 টাকা আমার কাছে নাই, আপনি লজেন্সটা নিয়ে নেন। তিনি সম্মতি দিলে পরে আপনি তাকে লজেন্সটা দিতে পারবেন। আমার প্রাণের ভাইরা, এই জন্য সব জায়গায় সতর্ক থাকতে হবে। দোকানদার ভাইরা যারা আছেন 1 টাকা দিয়ে লজেন্স দিবেন না, যদি তার সম্মতি থাকে তাহলেই পরে দিবেন, না হলে কিন্তু আল্লাহর কাঠ ঘরে আপনাকে দাঁড়াতে হবে। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়া থেকে সবাই আমরা একদিন চলে যাব।
আজকে আমরা যারা সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহ থেকে আমাদের নখ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের চুল বিচ্ছিন্ন হয়ে যাবে, হাড্ডিগুলো সব একাকার হয়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কি না? সবাইকে চলে যেতে হবে কি হবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মরণ এমন একটা জিনিস, কেউ যদি মৃত্যু থেকে পালানোর জন্য সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করে মরণ থেকে পালাতে পারবে না। আমার প্রাণের ভাইরা, 8 নাম্বার রব্বুল আলামিন যেই বিষয়টা হারাম করেছেন সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুনতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা মিথ্যা সাক্ষী দিবা না, অবশ্যই তোমরা সত্য সাক্ষী দিবা। কিন্তু আজকে সমাজের দিকে তাকালে দেখা যাবে 500 টাকার বিনিময়ে আমরা মিথ্যা সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করি না। ঠিক কিনা? আজকে আমাদের সমাজের দিকে তাকান, আজকে বিশ্ববরেণ্য আলেম আল্লামার মতো কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়ে দুনিয়া থেকে ভালোভাবে বিদায় নিতে পারে নাই, জিওবাই ক্যান্সার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। এই জন্য মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে আমাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য কোন অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আর 9 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া বিআহাদিল্লাহি আউফু। আল্লাহর নামে যেই কৃত ওয়াদা আমরা করেছিলাম, এই ওয়াদা পূর্ণ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কোথায় আমরা ওয়াদা করেছিলাম? রূহের জগতে আমরা ওয়াদা করেছিলাম। আলাস্তু বিরাব্বিকুম প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই রবের স্বীকৃতি দিয়ে রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে পাঠানোর 1 নাম্বার কারণ হলো রবের গোলামি করা। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজু ইবাদাত নিস্ত মাকসুদ জাহা। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজু ইবাদাত নিস্ত মাকসুদ জাহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। মানুষ শুধু মুখে বলবে আমি ঈমান এনেছি, এতটুকু বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে, অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। আল্লাহ পরীক্ষা করবেন। বান্দা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, আল্লাহ তাআলা তোমাদের থেকে কোয়ালিটি সম্পূর্ণ আমল দেখবেন, কোয়ান্টিটি নয় আপনি কত বেশি আমল করেছেন। আল্লাহ পাক দেখবেন সেটা আপনি কোয়ালিটি সম্পূর্ণ আমল করেছেন যেটা। আমার প্রাণের ভাইরা, আল্লাহ
রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল করার মতো আমল যদি বান্দা করতে পারে তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের আমল করতে হবে, অল্প আমল যদি আমরা করি তাহলে সন্তুষ্টি কার থাকতে হবে জোরে বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা আমল করতে পারি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, তাহলে 9 নম্বর হলো আল্লাহর সাথে যে ওয়াদা আমরা করেছিলাম রূহের জগতে সেই ওয়াদা পূর্ণ করতে হবে। 10 নম্বর আল্লাহ তাআলা সূরা আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর সরল সঠিক পথে চলে অন্য সব পথকে পরিহার করতে হবে এবং অন্যকেও তাগিদ দিতে হবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর সরল সঠিক পথে আমরা যেটা আছি উম্মতে মুহাম্মাদিরা যেই পথে সঠিক পথ, আল্লাহ তাআলা বলেন এই পথেই তোমরা যদি থাকতে পারো আল্লাহর জান্নাতে তোমরা পেয়ে যাবে, আল্লাহর জান্নাতে তোমরা চলে যাবে। রাসূল বলেন আমি চলে যাচ্ছি তারাকতু ফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি নবী চলে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে আঁকড়ে ধরতে পারলে কোশ্চেন কালে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, যেই কিতাবের মধ্যে আজ পর্যন্ত একটি ভুল কেউ বের করতে পারে নাই। আর 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত তোমাদের জন্য রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারলে কোশ্চেন কালে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু শুধু সহজ সুন্নাতগুলো মানলে হবে না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, এই সুন্নাতগুলো আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, এই সুন্নাতগুলো আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করেছেন, এই সুন্নাতগুলো আমরা অনেকেই মানি, কিন্তু রাসূল কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে মায়ের খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, এই সুন্নাতগুলো আজকে আমাদের মধ্যে নাই। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। শুধু সহজ সুন্নাতগুলো মানলে হবে না, কঠিন সুন্নাতগুলো মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি, প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। আল্লাহ রাসূলের কাছে আরজ করা হলো কিলা মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? রাসূল বলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, কিন্তু যারা আমার আনুগত্য করে না ওরাই আমাকে অস্বীকার করলো। হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ রাসূলের আনুগত্য করবে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহ রাসূলকে শুধু ভালোবাসতে হবে না, বছরের একটা দিন শুধু মিলাদুন্নবী পালন করে রাসূলের ভালোবাসা প্রমাণ করা যাবে না। আল্লাহ রাসূলকে ওই বছরের একটা দিনের পাশাপাশি আল্লাহ রাসূলকে বাকি 364 দিন অনুসরণ আর অনুকরণ করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন যারা আমার ভালোবাসা পেতে চায় জবান ছেড়ে দিয়ে বলেন কার ভালোবাসা? জবান ছেড়ে দিয়ে বলেন কার ভালোবাসা? আল্লাহ বলে আমি আল্লাহর ভালোবাসা যারা পেতে চাই দুনিয়ার মধ্যে যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবী যেভাবে চলেছেন সেইভাবে যেন চলে। যদি চলে তাহলে আমি বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তাদের গুনাহগুলো মার্জনা করে দেব। তাহলে আমার রাসূলকে ভালোবাসতে হবে পৃথিবীর সকলের থেকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রেম তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং পৃথিবীর যত মানুষ আছে, যত আত্মীয় স্বজন আছে সকলের থেকে আমি রাসূলকে বেশি ভালো না। আওয়াজ বাজারে বলেন ঠিক কিনা? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই, ঠিক না?
রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত। পর করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আবার অনুসরণও করতে হবে। দুইটা বিষয় থেকে একটা বিষয় বাদ পড়লে সে রাসূলের প্রকৃত আশিক হতে পারবে না। দুইটা বিষয় হলো, এক নম্বর হুব্বুর রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে অন্তরে 100তে 100। ভালোবাসা শুধু জিলাপি আর মিষ্টি দিয়ে হবে না, খিচুড়ি দিয়ে হবে না। আল্লাহ রাসূলকে যদি পৃথিবীর কোনো একটি জায়গা অপমান অপদস্থ করা হয়, যারা খাঁটি রাসূলের আশিক তারা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। আল্লাহ রাসূলকে নিয়ে অপমান যদি করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই মাঠে ময়দানে যারা নামবে এরাই হলো রাসূলের খাঁটি আশিক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর অপমানে যাদের অন্তর কাঁদে না, এরা কোনোদিন রাসূলের আশিক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক না? এই জন্য রাসূলকে ভালোবাসা প্রমাণ ময়দানে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, তাহলে সর্বশেষ যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো আল্লাহর সরল সঠিক পথে আমাদেরকে চলতে হবে এবং অন্যদেরকেও তাগিদ দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উখরিজাত বের করা হয়েছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, যাতে করে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজ থেকে যেন মানুষকে বিরত রাখতে পারো। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। আল্লাহ তাআলা আবার সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো। আমার প্রাণের ভাইরা, কল্যাণ কাজ যদিও আপনি আমি করতে না পারি, কল্যাণ কাজের সহযোগিতা করলেও সওয়াব আছে না নাই? জবান ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? আমার প্রাণের ভাইরা, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলেই শেষ করে দিতে চাই। ভারতবর্ষে একজন যুবক এত বেশি মদ পান করতো, একদিন রাতের অন্ধকারে মদ পান করে সেই যুবক বাড়ির দিকে রওনা শুরু করলো। একটা মাদ্রাসা রাস্তার পাশ দিয়ে যায়, মাদ্রাসার ভিতর দিয়ে হঠাৎ ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসে। কান্নার আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মদের বোতল ফেলে দিয়ে চলে গেল মাদ্রাসার মধ্যে। সকল ছাত্র পড়াশোনা করে, ডাক দিয়ে বলে, ছোট্ট সন্তান, সকলেই পড়াশোনা করে, কেন তুমি কান্নাকাটি করো? তোমার কাছে জানতে চাই। বলে, ভাই, এই সন্তানগুলোর টাকা আছে, তেল কিনে কোরআন পড়তেছে, কিন্তু আমি যে কেরোসিন তেল কিনে আমি পড়ালেখা করব বাতি জ্বালায়, এই পরিমাণ সাধ্য এতটাই গরিব আমার নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকের অন্তর আল্লাহ তাআলা অন্তর পরিবর্তন করে দিলেন, মনের পরিবর্তন হয়ে গেল। কারণ মনের পরিবর্তনকারী কে? জোরে বলেন কে? পরিবর্তন হয়ে গেল। ডাক সে চিন্তা করলো, এই ছোট্ট মানুষটা কোরআন পড়ার জন্য এই তেল কিনে লাইট জ্বালায় বাতি জ্বালায় কোরআন পড়বে, এতটুকু সামর্থ্য তার নাই দারিদ্রতার কারণে। আর আমার এত সম্পদ আল্লাহ দিয়েছেন, কিন্তু এই সম্পদ আমি অবৈধ পন্থায় ব্যয় করে ফেলতেছি। আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার মধ্যে ঢুকাই দিলেন। সে বলল, আমি যতদিন বেঁচে থাকবো, তুমি সন্তান, ছোট্ট সন্তান, আমি তোমাকে কোরআন পড়ার জন্য, আমি তোমাকে এই মদ খাওয়ার জন্য আমি টাকার ব্যয় করবো না, আমি তোমাকে তেল কিনে দিয়ে তোমার কোরআন পড়ার সহযোগিতা আমি করতে চাই। ছোট্ট সন্তানকে বলল, তুমি অপেক্ষা করো, আমি দোকানে যাচ্ছি তোমার জন্য কেরোসিন তেল কিনে আনার জন্য। চলে গেল যুবক, কেরোসিন তেল কিনে ছোট্ট সন্তানের হাতে দিল। সন্তানের হাতে দিয়ে যখন বাড়ির দিকে রওনা শুরু করবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই যুবকটা দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলো। এই কথা গ্রামের প্রত্যেকটা মানুষের কানে পৌঁছায় গেল যে ওই মদপানকারী যুবক মারা গিয়েছে, এর জানাজা পড়া যাবে না, এমনকি এলাকার গোরস্থানে দাফন হবে না। কি করা যায়? জঙ্গলে নিয়ে লাশটা রেখে আসা হলো। 3 দিন অতিবাহিত হয়ে গেল, 3 রাত অতিবাহিত হয়ে
হয়ে গেল, কোনো খোঁজ নাই, লাশ কিচ্ছু হয় না। 4 দিন যখন অতিক্রম হলো তখন ওই এলাকার 3 জন আবেদ ব্যক্তিকে স্বপ্নে দেখানো হচ্ছে, নেককার ব্যক্তিকে স্বপ্নে দেখানো হচ্ছে ওই যুবকের লাশ ওখানে আছে, তোমরা গিয়ে এলাকার কয়েকজন মানুষ গিয়ে সম্মিলিতভাবে তার জানাজাটা তোমরা পড়াও। এই কথা যখন স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওই যুবকের জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে নিয়ে কিছু সংখ্যক লোক সেখানে চলে গেলেন। জানাজা হয়ে গেল, ইমাম সাহেব ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে এমন লোক কি কেউ আছে যে এই যুবকের একটা ভালো আমলের কথা বলতে পারবে? যিনি দোকানদার ছিলেন তিনি বলতেছেন, আমি পারবো। এই ব্যক্তিটা কয়েকদিন আগে আমার দোকানে গিয়েছিল, আমার দোকানে গিয়ে কেরোসিন তেল কিনতেছিল আর বলতেছিল, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আমি জীবনে অনেক পাপ করেছি, আজকে যদি আল্লাহ এই ভালো আমলের জন্য আমাকে নাজাত দেয়, এর থেকে বড় পাপ আমার জন্য আর কিছু হতে পারে না। হঠাৎ করে পিছন দিক থেকে মৃদু আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে আসে, পিছন দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সবাই খেয়াল করে দেখলো ওই ছোট্ট বাচ্চাটা কান্না করে, যেই ছোট্ট বাচ্চার পড়ার জন্য কেরোসিন তেল কিনে দিয়েছিল। ডাক দি বলে, ভাই কিছুদিন পূর্বে কেরোসিন তেল কিনে আমি পড়বো, এতটুকু সামর্থ্য আমার ছিল না। এই ভাই যিনি মারা গিয়েছেন আমার জন্য কেরোসিন তেল কিনে আমার কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আজকে এই ভাই মারা গিয়েছেন, আমি আজকে স্বপ্নে দেখেছি আমার রাসূলের সাথে এই যুবকটা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বাপজিরা, আমার আপনার সন্তানকে আপনার নসিবে না থাকার কারণে আপনি কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে দিতে পারেন নাই, কিন্তু আজকে আপনার পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সন্তান কোরআন পড়তেছে, এই মাদ্রাসার সন্তান হাদিস শিক্ষা গ্রহণ করতেছে, ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা গ্রহণ করতেছে। আপনার সন্তানকে তো আপনি আপনার সন্তানের জন্য কিছু করতে পারেন নাই। আপনার এই সন্তানের মাদ্রাসার ছাত্রের পিছনে যদি আপনি অর্থ উপার্জন করতে পারেন, অর্থ দিতে পারেন, তাহলে এই আপনার ব্যয়টা কাল কিয়ামতের কঠিন ময়দানে এর জন্য আল্লাহ আপনাকে নাজাত দিতে পারে কি পারে না? জবান ছেড়ে দিয়ে বলেন, পারে কি পারে না? কারণ আল্লাহ বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। সহযোগিতা করলে অবশ্যই নিঃস্বার্থভাবে যদি সেটা হয়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ মারা যাওয়ার পরে ইদা মাতাল ইনসান, মানুষ মারা যাওয়ার পরে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা ছাড়া। 1 নাম্বার সাদকাতুন জারিয়াতুন, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মানুষ যদি কোনো জনকল্যাণমূলক কোনো কাজ করে যায়, একটা টিউবওয়েল বসায় গেছে, সেখান থেকে মানুষ পানি পান করবে, যতদিন তার কবরে বসে সওয়াব পৌঁছাতে থাকবে ততদিন। মাদ্রাসা নির্মাণ করার জন্য যদি আপনি 1 ব্যাগ সিমেন্ট দেন, আপনি যদি 100 ইট দেন, আপনি যদি অর্থ উপার্জন করেন মাদ্রাসার পিছনে, কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা যতদিন থাকবে আপনি আপনার কবরে বসে আপনার আমল নামায় সওয়াব পৌঁছাতে থাকবে। সদকায়ে জারিয়ার সওয়াব আপনি আপনার কবরে বসে পেয়ে যাবে। আর 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা উপকারে আসে, এমন ছাত্র দুনিয়ার মধ্যে তৈরি করে গিয়েছেন যেই ছাত্র শিক্ষক মারা যাওয়ার পরে আল্লাহর কাছে শিক্ষকের জন্য দোয়া করে। আর 3 নাম্বার হলো এমন সন্তান, আপনি নেক সন্তান দুনিয়ায় রেখে গিয়েছেন, আপনার 5 জন সন্তান আছে, 4 জনকে আপনি, একজনকে ডাক্তার, একজনকে ইঞ্জিনিয়ার, একজনকে আপনি সব কিছু বানিয়ে ফেলেছেন 4 জনকে, কিন্তু একটা সন্তানকে আপনি কোরআনের জ্ঞান তার মধ্যে প্রয়োগ করেছেন, যা প্রয়োগ করার কারণে ওই 4 জন সন্তান কোনো কাজে আসবে না কাল কিয়ামতের কঠিন ময়দানে। আপনার যেই সন্তানটা কাজে লাগবে সেই সন্তানটা হলো যেই সন্তানকে আপনি দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। হয়তো দুনিয়ার মধ্যে ওই সন্তানটা একটু খারাপ অবস্থানে থাকতে পারে, ওই সন্তানটা একটু কষ্টে থাকতে পারে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তান আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। আপনার ওই ডাক্তার সন্তান সুপারিশ করতে পারবে না, আপনার ইঞ্জিনিয়ার সন্তান আপনাকে সুপারিশ করতে পারবে না। এই জন্য পাশে মাদ্রাসা আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনারা যদি সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা না দেন, তাহলে রাজকালিটি খারাপ একটা সন্তানের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, আপনার একটা সন্তান হলে আপনি দ্বীনি মাদ্রাসায় দিয়ে দেবেন, নিঃস্বার্থভাবে কাজ করবেন। আপনি মারা যাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপনি কবরে বসে এর সওয়াব আপনারা জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কেউ আমরা রেহাই পাবো কি? জোরে বলেন পাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মৃত্যুবরণ করতে হবে, তার কেউ পালানোর সাহস, কেউ পালানোর জায়গা পাবে? আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার, কখন, কিভাবে, কোথায় হবে একমাত্র জানে কে? জোরে বলেন কে?
একমাত্র আমার আল্লাহ জানে মৃত্যু কার কখন কিভাবে কোথায় হবে, এটা কেউ বলতে পারে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় নির্ধারিত টাইমে বান্দার মৃত্যু হবে। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মধ্যে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কিভাবে কোথায় হবে এটা একমাত্র জানে কে? সন্তানের জন্য অবৈধ পন্থা অবলম্বন করে সন্তানের জন্য আপনি আমি অর্থ উপার্জন করে যাচ্ছি, এই সন্তানরা আপনার আমার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। আল্লাহ, আমার পিতাকে বলি নাই সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অর্থ উপার্জন করতে, আমার পিতা আমার জন্য করে গিয়েছিল, আজকে যদি শাস্তি দিতেই হয় আমার পিতাকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। যেই সন্তানের জন্য এত কিছু করলেন সেই সন্তানটা একদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? আপনি সন্তানের জন্য এত কিছু করতেছেন, এই সন্তান আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই 5তলা বিল্ডিং থেকে আপনাকে নাক ধরে কান ধরে আপনাকে টেনে ইস্ত্রে নামায় দেবে। একটি বারের জন্য সাদের বাড়িতে আপনাকে উঠানো হবে না, একটি বারের জন্য আপনাকে BMW গাড়িতে আর সন্তানেরা উঠাবে না, আপনাকে কবরে দিয়ে সন্তানরা রিল্যাক্সে ঘোরাফেরা করবে, ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, উপর তলাই বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার, ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ক্ষমতায় বাড়ি গাড়ি পদ পদবী বাহাদুরি, ক্ষমতায় বাড়ি গাড়ি পদ পদবী বাহাদুরি, আজরাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর।